গাজীপুরের শ্রীপুরে আগুনে পুড়ে একটি টিন শেড মার্কেটের খাবার হোটেল ট্রেনিং সেন্টার সহ ৭টি কক্ষ পুড়ে ছাই হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন মার্কেট মালিক। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। তিনি মার্কেট মালিক ও ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চান। মঙ্গলবার রাত 11:30টার দিকে শ্রীপুর পৌরসভার বাংনাহাটি সাপিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মার্কেট মালিক ইলিয়াস মিয়া ওই এলাকার মৃত ইজ্জত আলী মুন্সির পুত্র। সামনে যান। চুলা জ্বালায়া পরে ওই চুলা থেকে হোটেল পিছনেরটা ওইটা থেকে ওনার মার্কেট মামার মার্কেট সাদ্দামের নানা হয়। সাদ্দাম পুরা হয়ে গেছে। মার্কেট মালিক ইয়াসিন মিয়া জানান, মঙ্গলবার রাত 11:30টার দিকে হোটেলের রান্নাঘরে দুয়ার কুণ্ডলী দেখতে পায়। এ সময় মুহূর্তেই আগুন দাও দাও করে জ্বলতে থাকে এবং বিভিন্ন দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয়েছে। প্রায় 1 ঘন্টার পর ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। ততক্ষণে সব পুড়ে শেষ। আমার মার্কেট 11টা দোকান, আর আমি ভাড়া দিছি, হোটেল ভাড়া দিছি, হোটেলে 8টা আছে। হ্যাঁ, যাই হোক 11টা দোকান। আগুনের সূত্রপাত হলো হোটেল থেকে। হ্যাঁ, শেষ পর্যন্ত আমি জানতে পারলাম, আমি বাড়ির থেকে 11:30 দিকে আমার বলছি, আমি আসছি, আইসা পর দিয়ে আগুন ধাও ধাও করে জ্বলতেছে। পোলাপানতে এলাকাবাসী আগুন নিভাবার চেষ্টা করে। তারপর পরে পান এবং দোকানের মালামাল যারা দোকানদার, আমি তো ভাড়া দিচ্ছি, তারা দোকান ভর্তি মাল। হ্যাঁ, এগুলি সব মিলে 50-55 লাখ টাকা। আমার মনে করুন আমি যে মার্কেটটা করছি, আমার 20 লাখ টাকার উপরে উঠে করছি। এখানে ট্রেনিং সেন্টার প্লাস টেইলার্স দুটোই আমি বিয়ে করতাম। আমার এখানে কাজ শিখতো প্রতি মাসে কমসে কম 10 থেকে 15 জন কাজ শিখতো, এবং আমার ওদিকে টেইলার্সের 2 জন কারিগর সবসময় কাজ করে রেগুলারই। এবং পাশাপাশি যারা আমার এখানে সাথে আছে বা থাকে, ওনারা বা কলিগ যারা আছে, ওনারা দেখে জানে আমি এবং আমার সাথে আরো 2 জন অলরেডি সবসময় কাজ করত। এর মধ্যে আমার এখানে 16টা মেশিন, 2টা কাটিং মেশিন, আপনার গজ কাপড়, থান কাপড়, 3 পিস, অলওয়েজ সব মিলা আমার জানা মতে 15 লাখের নিচে হবে না, উপরই হবে। অবস্থার মধ্যে কোনো একটা মেশিন আমার কোনো নাই যে আমি যে নিজের স্বপ্ন যা ছিল সমস্ত স্বপ্ন ধুয়ে মিশে গেছে। 1 মিনিটের মধ্যে চোখের সামনে ব্লকের মধ্যে সব শেষ হয়ে গেছে। আমার তিন করে যে আমি যে এই স্বপ্ন সাজাইছি, কোনো একটা স্বপ্নের মধ্যে কোনো কিছু নেই যা আপনাদের চোখের সামনে। আমি কি করব, কিভাবে দাঁড়াবো, কার কাছে যাব, আমি নিজে কোনো ভাষা বলতে পারি। রাত্রে 11টার দিকে দোকানে বসে চা খাইতেছি। চা খাওয়ার পরে একজন লোক বললো যে ভাই আগুন লাগছে, দৌড় উপর থেকে দৌড়তেছে। বাইরে দেখলাম যে এই মার্কেটে আগুন লাগছে মানে হোটেলের থেকে আগুন লাগছে। তারপরে এলাকার লোকজন মিলা হোটেলের দরজা তালা ভেঙে ভিতরে বাড়ি থেকে টাঙ্কি থেকে পানি আনছি, পাইপ দিয়ে পানি আনি না হোটেলে করছি। তারপরে ফায়ার সার্ভিস ফোন দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিস আসছে 1-1.5 ঘন্টা পরে আসছে। কিন্তু আমরা এলাকার লোকজন যারা ছিলাম তারা সবাই মিলে বাড়ি থেকে টাঙ্কি থেকে পানি এনে মানে এই সাইডে বাড়ি ছিল, বাড়িগুলো বাড়িতে পারি, মার্কেট বাঁচাতে পারি না, কিন্তু বাড়িটি বাঁচাতে পারছি। ফায়ার সার্ভিস আসছে, ফায়ার সার্ভিস আসার পরে পানি দিয়ে অনেকটা নিয়ন্ত্রণে আসতে পারি। এই এলাকা মনে করেন এখানে রাত্রে 11টা 11:30 দিকে 1 ঘন্টা লাগছে মূলত।
এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার, মানে অনেক মানে দোকানদার ছিল, মার্কেট মালিক ছিল, তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 40-50 লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আল্লাহ পাক কখন কার কি করে আল্লাহ পাকই ভালো জানেন। তারপরও আমাদের এলাকার লোকজন সবাই চেষ্টা করছে, কিন্তু ফায়ার সার্ভিস দেরিতে আসার কারণে ক্ষয়ক্ষতিটা বেশি হয়ে গেছে। এটাই আমাদের এই আগুনের ঘটনা, হোটেলে আগুন লাগার ঘটনা তাৎক্ষণিক শুনে আমাদের গাজীপুরের 3 আসনের এমপি ক্যান্ডিডেট আমাদের নেতা অধ্যাপক ডাক্তার বাচ্চু ভাই ছুটে আসেন এবং ছুটে এসে দোকানদারের সাথে কথা বলেন, মালিকের সাথে কথা বলেন। উনি তাদেরকে সান্ত্বনা দিয়েছেন এবং ওনাদের ব্যাপারটা উনি দেখবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। আমরা এলাকার মানে উনি সর্বপ্রথম শুনেই উনি আমাদের কাছে এখানে চলে আসছেন। মূলত ওনার যে সহানুভূতিটা, এলাকার মানুষের প্রতি ওনার যে আন্তরিকতা, ওনার এই বহিঃপ্রকাশ উনি দেখিয়েছেন।